ভারত আমাদের সামনে জাজল্যময় দৃষ্টান্ত। যখন আল্লামা আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলী বলেছিলেন যে ইতিহাসের এমন কিছু সন্ধিক্ষণ আসে যখন রাজনৈতিক বিচক্ষণতার অভাবে মুসলিমরা যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তটা যুগোপযোগী না, তাহলে সেই একটা সিদ্ধান্ত উম্মাকে 100 বছর পিছায় দেয়। আপনারা পড়ে দেখেন ওই বইটা, মুসলিমদের পতনে বিশ্ব কি হারালো, বইটা পড়ে দেখেন। ঠিক আমরা দেখুন, আমরা মনে করেছি আমরা একটা ইসলামিক রাষ্ট্র, আমরা একটা রাষ্ট্রে আছি, এই রাষ্ট্রের হিন্দু গভর্নমেন্ট, কোনো সমস্যার কিছু নাই, তারা আমাদেরকে মসজিদ দিয়েছে, মাদ্রাসা দিয়েছে, সবকিছু ঠিকঠাক চলছে। হঠাৎ দেখা গেল যে উগ্রপন্থী কিছু হিন্দু এসে সব সিজ করে ফেললো এবং দিনে দুপুরে তারা এখন মানুষকে কুপিয়ে হত্যা করছে, পিটিয়ে হত্যা করছে, বাড়ি ঘরে ভেঙে ফেলছে, মসজিদ ভেঙে ফেলছে, মাদ্রাসা সিলগালা করে দিচ্ছে। কোথায় গেল আমার খানকা, কোথায় গেল আমার মসজিদ, কোথায় গেল আমার মাদ্রাসা, কোথায় গেল আমার জনগণ, কোথায় গেল আমার মায়ের সম্মান, সব চলে গেল। কিসের অভাবে? রাজনৈতিক ক্ষমতার অভাবে। অর্থাৎ রাজনৈতিক দৃষ্টি এবং দর্শন বিবর্জিত কোনো দাওয়াত কখনো চূড়ান্ত সাফল্য আনতে পারবে না। আমরা অনেকেই পশ্চিমাদের টোপে পা দিয়েছি যে মসজিদ মাদ্রাসা সব তো ঠিকঠাক চলছে, আমাদের পলিটিক্স নিয়ে কথা বলার দরকার নাই, আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম নিয়ে কথা বলার দরকার নাই, ইসলামী অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলার দরকার নাই, আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ নিয়ে কথা বলার দরকার নাই। আমরা নিজেরাই আমাদেরকে এই ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি। এরপর আরো সমস্যা, তারা আমাদের ইয়াংদেরকে টার্গেট করেছিল। দেখেন ইয়াংদেরকে টার্গেট করে কত মেহনত তারা করেছে। মেয়েদেরকে ফ্রি অ্যাক্সেস দিয়ে দিয়েছে, ফ্রি মিক্সিং, বাচ্চা থেকে শুরু করে একদম চাকরি লেভেল পর্যন্ত জেনা করাচ্ছে ফ্রি, পর্নোগ্রাফি ফ্রি, আপনার চরিত্র হনন করার যা যা এলিমেন্টস আছে সব তো ফ্রি, সব ফ্রি। আর মেয়েদেরকে বেপর্দা করে বাইরে নিয়ে আসছে, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মাথা নষ্ট করার যা যা এলিমেন্ট সব দিয়ে দিচ্ছে, খাবারে ভেজাল মিশাচ্ছে, আমাদের ভাইদেরকে বিয়ে কঠিন করে ফেলছে, জেনা সহজ করে ফেলছে। কি করে নাই তারা? শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে উঠে দিচ্ছে। আপনি সারা জীবন পড়াশোনা করেন, দেখেন আপনি 20টা সূরা শিখতে পারেন কিনা, ফরজে আইন শিখতে পারেন কিনা। একটা একটা করে ডিপার্টমেন্ট ধরে ধরে তারা কাজ করেছে। এর উপর আবার অর্থ ব্যবস্থা ওদের হাতে নিয়ে নিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে, IMF দিয়ে, ফেডারেল রিজার্ভ দিয়ে। এতে করে পুরো বিশ্বের ইকোনমিক মোড়ল তারা হয়ে গেছে। এখন আপনি আমি একটা স্বাধীন দেশে বসবাস করলেও অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হতে পারি না, দ্বারস্থ হতে হয়, বাণিজ্যে ওদের দ্বারস্থ হতে হচ্ছে, ব্যবসায় হতে হচ্ছে, ফাইন্যান্সে হতে হচ্ছে। এমনকি আমাদের যে একটা সম্পদ ছিল পকেটে রাখা যেত, গোল্ড কয়েন এবং সিলভার দিরহাম, ওইটা পর্যন্ত তারা অ্যাবলিশ করে দিল, দিয়ে আপনাকে আমাকে ডিজিট ধরাই দিল, দিয়ে আমাদের টাকাগুলো সিজ করে ফেললো। এবং এগুলো যদি মুহূর্তের মধ্যে কলাপস করে যায়, আপনি কিছু করতেও পারবেন না, বিকজ এগুলোর নিয়ন্ত্রণ আপনার হাতে নাই, ইভেন একটা রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকের হাতেও নাই। শুধু তাই না, আমাদের ইসলামিক কারেন্সি তো বিলুপ্ত করলোই, উল্টা আপনাকে সুদ ধরাই দিল, সুদের লেনদেন কারবার, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা। কোন ডিপার্টমেন্টটা বাদ দিল তারা? পলিটিক্স থেকে নিয়ে সোশ্যাল, ইকোনমিক, চারিত্রিক, আমাদের মা বোনরা, আমাদের শিশুরা, কোনো ডিপার্টমেন্ট বাদ দেয় নাই। এর উপর আরো আছে, এর উপরে তারা আমাদেরকে আবার মিডিয়া দিয়ে নিয়ন্ত্রণ করা শুরু করলো।